গত 2 দিন আগে বাংলাদেশে লঞ্চ হয়ে গেল ইনফিনিক্স নোট 12। এই ফোনটা চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G88 চিপসেট, যা একটি গেমিং চিপসেট। ডিসপ্লেতে থাকছে অ্যামোলেড ডিসপ্লে এবং ব্যাটারিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ। অ্যান্ড ক্যামেরা সেকশনে অবশ্যই পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেইন শুটার। অ্যান্ড এই ফোনটার প্রাইস কি, ভ্যালু ফর মানি কিনা, সেই সব নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিও জুড়ে মান থাকছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক টক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন। ফার্স্ট অফ অল যদি এর লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, বেশ প্রিমিয়াম একটি লুকসে এবার ইনফিনিক্স তাদের নোট 12 ফোনটা লঞ্চ করেছে। ফার্স্টে এর রেয়ার সাইড নিয়ে বলতে হয়, বেশ ডিফারেন্ট টাইপের একটি ক্যামেরা মডিউল এখানে দেওয়া রয়েছে। দেখতে অনেকটা ফ্রস্টেড গ্লাসের মতো মনে হয়, বাট এটা ফুললি প্লাস্টিক বিল্ডের একটি ফোন। এই ফোনটার ক্যামেরা বাম্পের নিচের টুকু কিন্তু ম্যাট ফিনিশ এবং এর ক্যামেরা বাম্পের বরাবর যে অংশটুকু রয়েছে সেখানে কিন্তু গ্লোসি ফিনিশ রয়েছে। সো এতটুকু জায়গায় হাতের ছাপ কিংবা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকছে, বাকিটুকু অনেকটাই সেফ বলা যায়। ফোনটা সামনে আসলে পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেটার মাঝ বড় ওয়াটার ড্রপ নচের মাধ্যমে সেলফি ক্যামেরা বসানো রয়েছে। সো এই যুগে এসে কেন এরকম একটা নচের মাধ্যমে সেলফি ক্যামেরা বসানো রয়েছে সেটার কোনো উত্তর আমার কাছে নেই। অবশ্যই ইনফিনিক্সের এই দিকটা খেয়াল রাখা উচিত। ফোনটার রাইট সাইডে থাকছে এর পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার, এবং এর পাওয়ার বাটনে থাকছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর পাওয়ার বাটনটা কিন্তু অনেকটাই এর বডির সাথে মেশানো রয়েছে, সো অনেক সময় খুঁজতে একটু প্রবলেম হতে পারে। উপরে একেবারে ফাঁকা রাখা হয়েছে। বাম পাশে আসলে পেয়ে যাবেন এর ট্রিপল কার্ড স্লিম কার্ড স্লট, যেখানে আপনার দুটো সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। নিচে আসলে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, USB টাইপ সি, চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার গ্রিল। এখানে আমি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাকে মিস করেছি। এই ফোনটার থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 185 গ্রাম। সো ফার্স্টে বলেছি বেশ হ্যান্ডি এবং লাইট ওয়েটের একটি ফোন, বাট ফোনটা একটু বড় হওয়াতে যাদের হাত একটু ছোট তাদের হয়তো ইউজ করতে কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে। অ্যান্ড এই ছিল মোটামুটি লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে থাকছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে নর্মাল 60 হার্জের রিফ্রেশ রেট থাকছে অ্যান্ড রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। তো ডিসপ্লে নিয়ে কথা বলার আগে এই ফোনটার প্রাইস নিয়ে কথা বলি। এই ফোনটা বাংলাদেশে 18,299 টাকা লঞ্চ হয়েছে অ্যান্ড যেটা হচ্ছে এর 128 জিবির ভ্যারিয়েন্ট। তো এই ডিসপ্লে নিয়ে এবার যদি বলি, এই ডিসপ্লেটা আমার কাছে 18,000 টাকা বাজেটের সবকিছুই ভালো লেগেছে, বাট অবশ্যই আমরা অন্যান্য ব্র্যান্ডকে দেখতে পাই যে 18,000 টাকা বাজেটে হাই রিফ্রেশ রেট দেয়, সেখানে অবশ্যই ইনফিনিক্স কিছুটা পিছিয়ে থাকবে। এর ডিসপ্লে কোয়ালিটি অনেকটাই আপ টু দ্য মার্ক ছিল, কারণ হচ্ছে এর কালার প্লাস হচ্ছে এর শার্পনেস আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড এই ফোনটাতে যারা কন্টেন্ট প্লে করবেন প্লাস হচ্ছে মাল্টিমিডিয়া কনজাংশন করবেন তাদের জন্য বেশ ভালো একটা ডিসপ্লে হবে বলেই আশা করা যায়। এবার যদি এর পারফরমেন্স নিয়ে কথা বলি, অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকহ্যান্ডে থাকছে XOS 10.6। এই ফোনটা চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G88 চিপসেট, যা একটি 12 ন্যানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর এবং ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। জিপিইউ হিসেবে এই ফোনে থাকছে মালি G52 MC2। ইউআই নিয়ে বলতে গেলে এখানে আপনারা কিছু ব্লুটার পেয়ে যাবেন, যেগুলো আপনারা চাইলে আনইনস্টল করতে পারবেন, বাট অনেকগুলো ব্লুটার রয়েছে যেগুলো আপনারা আনইনস্টল করতে পারবেন না। এটা আমার কাছে কিছুটা খারাপ লেগেছে। মিডিয়াটেক হেলিও G88 চিপসেট, এটা নিয়েও আমরা অনেক আগে কথা বলেছি, কারণ হচ্ছে আমরা এর আগে বেশ কিছু ফোনে এই চিপসেটটা ইউজ হতে দেখেছি। মূলত 15 থেকে 18,000 টাকা বাজারের যে সকল ফোন রয়েছে সেগুলোতে এই চিপসেটটা ইউজ হওয়াটা বেশ স্বাভাবিক এবং বেশ ভালো পারফরমেন্সই করে। ডে টু ডে টাস্কিংয়ে এই ফোনটার পারফরমেন্স ছিল একেবারেই আপ টু দ্য মার্ক। নর্মাল টাইপের যে সকল গেম রয়েছে সেগুলো আপনারা বেশ স্মুথলি এবং ধুমায় খেলতে পারবেন। পাবজি গেমটা আপনার এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পারবেন, যেখানে অ্যাকশন মোমেন্টে কিছু কিছু ফ্রেম ড্রপ লক্ষ্য করা যায়। অ্যাসফল্ট নাইট যে গেমটা রয়েছে সেটা বেশ স্মুথলি খেলা যাচ্ছিল, বলতে গেলে তেমন কোনো মেজর ল্যাকিং নেই। বাট এই ফোনটা টানা অনেকক্ষণ গেমিংয়ের ফলে কিছুটা হিট আপ হয়, যেটা আমার কাছে একটু খারাপ লেগেছে, বাট একটু সময় দিলেই আবার আগের পর্যায়ে ফিরে যায়। এই ফোনটার একটি মাত্র ভ্যারিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে 6GB র্যাম 128GB রোম। সো আমার কাছে এই বিষয়টাও ভালো লেগেছে, যেহেতু হায়ার ভ্যারিয়েন্টের একটি ফোন, সো আপনারা চাইলে মাল্টিটাস্কিং করতে পারবেন, খুব একটা খারাপ বলা যায় না। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্স এবং 0.3 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। অবশ্যই আমার কাছে একটি খারাপ বিষয় লেগেছে, এরকম একটি সেন্সর না দেওয়াটাই হয়তো বেটার ছিল। এর জায়গায় অবশ্যই যদি তারা একটি আলট্রা ওয়াইড ক্যামেরা দিত সেক্ষেত্রে ক্যামেরা সেকশনটা আরো ভালো হতো। মেইন ক্যামেরা দিয়ে ডেইলি লাইটে বেশ ভালো ছবি তোলা যায়, এক কথায় দিনের বেলা আপনারা বেশ ভালো একটা ছবি পেয়ে যাবেন। কিছু কিছু জায়গায় কালার কিছুটা বুস্ট আপ করে, আবার অন্য কিছু জায়গায় ঠিক হয়ে যায়। এই ফোনে নাইট মোড রয়েছে, সো রাত্রিকালীন সময় বেশ ভালো ছবি তুলতে পারবেন। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে 1080p 30fps রেকর্ড করতে পারবেন, যেখানে কোনো প্রকার ইআইএস কিংবা ওআইএস এর সাপোর্ট নেই।
ফ্রন্ট আসলে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30fps রেকর্ড করতে পারবেন। অ্যান্ড আর ফ্রন্ট ক্যামেরা পারফরমেন্সটা এভারেজ বলা যায়। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড এই ফোনটা আপনারা 1.5 ঘন্টার মধ্যে ফুললি চার্জ করতে পারবেন। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে যারা হেভি ইউজার রয়েছেন তারা একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড যারা রেগুলার ইউজার রয়েছেন তারা 1.5 দিনের অধিক সময় ব্যাকআপ পেয়ে যাবেন। সো এই ছিল মোটামুটি এর ফুল স্পেসিফিকেশন। অ্যান্ড এবার যদি এই ফোনটার ওভারঅল পারফরমেন্স নিয়ে কথা বলি, বর্তমানে কিন্তু বাজারে 18,000 টাকার নিচেও অনেক ফোন রয়েছে, সেগুলো কিন্তু এর থেকে ওয়ে বেটার কিছু অফার করছে আমাদেরকে। সো এরকম একটা বাজারে এসে ইনফিনিক্স নোট 12 যে কেমন একটা রেজাল্ট করবে সেটা নিয়ে আমার কিছুটা কনফিউশন রয়েছে। অবশ্যই ইনফিনিক্স এই বিষয়গুলো খেয়াল করে নেক্সট যে ফোনটা লঞ্চ করবে সেখানে কিন্তু ভালো কিছু আমাদেরকে দেবে। এই আশায় রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। অ্যান্ড আবারও বলে দিচ্ছি, এই ফোনটা যারা নর্মাল ইউজ করবেন প্লাস হচ্ছে খুব হেভি গেমিং না করবেন তাদের জন্য এই ফোনটা এই বাজেটে একেবারে পারফেক্ট রয়েছে। অ্যান্ড প্লাস হচ্ছে এই ফোনটা বেশ গুড লুকিং একটা ফোন, ডিসপ্লে সেকশনও বেশ ভালো। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।